শুভর প্লট যদি কেড়ে নেওয়া হয়, তাহলে তিশার স্বামী ফারুকী কিভাবে উপদেষ্টা মন্ডলীতে অন্তর্ভুক্ত হয়? শেখ বশির উদ্দিনের ভাই আওয়ামী লীগ থেকে 4 বার এমপি হয়েছে, হত্যা মামলা, বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার 49 নম্বর আসামি। তো একটি হত্যা মামলার আসামি সরকারের উপদেষ্টা মন্ডলীর সদস্য হয়, তা আমার বোধগম্য না। 3 দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকরের জন্য আহ্বান জানাচ্ছি। অন্যথায় যদি এই ধরনের ব্যক্তিদেরকে উপদেষ্টা করা হয়, তাহলে আমি আইনজীবী হিসেবে আমি উপদেষ্টা মন্ডলীতে অন্তর্ভুক্ত হওয়ার আবেদন জানাচ্ছি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে লিখিত নোটিশ পাঠিয়েছি যে সদ্য শপথ গ্রহণকৃত 2 জন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং শেখ বশির উদ্দিনকে পদত্যাগের আহ্বান জানিয়ে আমি প্রধান উপদেষ্টাকে লিখিত নোটিশ পাঠিয়েছি। এর কারণ হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা গণ অভ্যুত্থান, হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে যে উপদেষ্টা মন্ডলী, যে সরকার তৈরি হয়েছে, এই সরকারে আমরা কোনো বিতর্কিত কিংবা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এমন কোনো ব্যক্তিকে আমরা উপদেষ্টা মন্ডলীতে দেখতে চাই না। আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে শেখ বশির উদ্দিনের ভাই আওয়ামী লীগ থেকে 4 বার এমপি হয়েছে, এমনকি ওনার বিরুদ্ধে একটি হত্যা মামলা, বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার 49 নম্বর আসামি। তো একটি হত্যা মামলার আসামি এবং যার ভাই আওয়ামী লীগের এমপি, উনি কি করে এই ছাত্র জনতার রক্তের বিনিময়ের উপর দাঁড়িয়ে থাকা সরকারের উপদেষ্টা মন্ডলীর সদস্য হয়, তা আমার বোধগম্য না। এবং মোস্তফা সরোয়ার ফারুকীর স্ত্রী তিশা, শেখ মুজিব সিনেমা আপনারা দেখেছেন যে মিডিয়াতে ভাইরাল হয়েছে যে শেখ হাসিনার সাথে এই যে তার ছবি, এমনকি শেখ মুজিবর এই যে পুরো শেখ মুজিবুর রহমান এই যে পুরা তার পরিবারের ছবি। তো এই শুভর প্লট যদি কেড়ে নেওয়া হয়, তাহলে তিশার স্বামী ফারুকী কিভাবে উপদেষ্টা মন্ডলীতে অন্তর্ভুক্ত হয়? এবং আমি মনে করেছি যে সারা বাংলাদেশে 17 বছর একটি ফ্যাসিস্ট স্বৈরাচারকে হটাতে আমাদের হাজারো ছাত্রের রক্ত দিতে হয়েছে এবং মিনিমাম 30,000 ছাত্র আহত হয়েছে। এই বিরাট ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত এই সরকারে অন্তত বিতর্কিত এবং স্বৈরাচার সরকারের সুবিধাভোগী এবং মুজিববাদ আদর্শের উপাদান বিদ্যমান আছে এমন ব্যক্তিদেরকে অন্তত উপদেষ্টা মন্ডলীতে স্থান দেওয়াটা শহীদের রক্তের সাথে বেইমানি করার শামিল। এবং আর আমরা চাই যে এই উপদেষ্টা মন্ডলী হবে একটি বিতর্কিত মুক্ত, এবং যেসব ব্যক্তিরা খুনি হাসিনার স্বৈরাচার হিসেবে যার বিরুদ্ধে একটি হত্যা মামলা আছে, উনি কি করে উপদেষ্টা হয় এবং এই উপদেষ্টা মন্ডলীর সদস্য হয়, তা আমাদের বোধগম্য আসে না। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে 3 দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকরের জন্য আহ্বান জানাচ্ছি। অন্যথায় যদি এই ধরনের ব্যক্তিদেরকে উপদেষ্টা করা হয়, তাহলে আমি আইনজীবী হিসেবে আমি উপদেষ্টা মন্ডলীতে অন্তর্ভুক্ত হওয়ার আবেদন জানাচ্ছি। কারণ এই বৈষম্য বিরোধী আন্দোলনে টানা 26 দিন গুলির মুখে দাঁড়িয়ে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে এই সরকারকে বিতাড়িত করতে আমরা সক্ষম হয়েছি।